আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম গ্রামীণ জীবনের আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং আল্লাহর দয়া ভালোই আছি। তো আজকের ভিডিও শুরুতেই দেখাচ্ছি শাক কাটতেছি। এই শাকগুলো আসলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে রাস্তার আনাচে কানাচে, খেতে বা নদীর কিনারায়, যে কোনো জায়গায় এগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। কোনো সার দিতে হয় না, কোনো যত্ন দিতে হয় না, এমনিতেই ওরা বেড়ে ওঠে। আর এই শাকগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, শুটকি দিয়ে রান্না করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন বা ভাত ভেজেও খেতে পারেন। তা আমি অবশ্য আজকে ভাজিই করব। তো শাকগুলো কেটে নিচ্ছি। যিনি আমার হেল্পিং হ্যান্ড, বাড়িতে আসলে যিনি আমাকে হেল্প করেন, তিনি এনে দিয়েছেন। ওনাদের বাড়িটা অবশ্য নদীর কিনারায়, আর অবশ্য বিল পার হয়ে ওনাদের বাড়িতে যেতে হয়, আর আসতে যেতে উনি শাক এনে দেন প্রতিদিনই ধরতে গেলে। তো আমি মানা করেছি যে প্রতিদিন তো শাক খেতে ভালো লাগে না, তো আমি যখন বলবো তখন নিয়ে আসবে। তারপরে এর মধ্যে 3 দিন কিন্তু শাক নিয়ে আসছে আমরা বাড়িতে আসার পর। তো এই শাকগুলো আমি কেটে বেছে নিচ্ছি, কারণ এইসব কাজগুলো আমি করে নিই। কাটা বাছা বা রান্না ধোয়া, এই রান্নার সরঞ্জাম ধোয়া, এগুলো আমি করে নিই। ওনাকে অবশ্যই এইসব করতে দেই না। আর আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ লাগে অন্য কাউকে দিয়ে এসব কাজগুলো করালে। যেমন মাছ কাটা, মুরগি কাটা, এগুলো আসলে আমি নিজেই করতে পছন্দ করি, এবং ধোয়া টোয়া সব কিছু আমিই করে নিই। তো মুরগি এনেছিল, তো সেটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর কাঠমিস্ত্রি আছে তার জন্য, তো কলিজাটা আলাদা করে রেখে দিলাম, সেটা পরে দেবো। তার এই তো রান্নাও হয়ে গেল। আর রান্নাটা আপনাদের সাথে একদমই শেয়ার করছি না, আর সবাই আমার রান্না দেখতে দেখতে অতিষ্ঠ হয়তো বা, তার জন্য আর দেখাচ্ছি না। তো গ্রামের কিছু ছোট্ট ছোট্ট ফুটেজ নিয়ে আমার ভিডিওটা সাজিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ডাল রান্না করছি, মশারি ডাল, সেটাও ফোড়ন দিয়ে নিলাম। আর খান সাহেব অবশ্য মুরগি খান না, তো ওনার জন্য একটু অন্য কিছুর ব্যবস্থা করতে হবে, দেখি সেটা কী করা যায়। আর এদিকে শাকগুলো তো আমি কেটে কুটে ধুয়ে টুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম স্টেনারে। তো এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর গিয়ে কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে প্রথম ভাপিয়ে নেব। হালকা একটু মানে কতক্ষণ আমি ঢাকনা দেবো, তারপর অবশ্য আর ঢাকনা দেবো না। আর ঢাকনা দিলে ঢাকনা দিয়ে যদি অনেকক্ষণ ধরে রান্না করা হয়, তাহলে শাকের কালারটা কিন্তু সুন্দর থাকে না, সবুজ থাকে না আর কি, সবুজ জিনিসটা। আর এদিকে বাড়ি থেকে সেদিন তো দেখতেই পেলেন আমার মেহমান আসছিল ভাঙ্গা সংসারে। অস্থায়ী ঘরের অস্থায়ী প্রেসিডেন্ট আমি এখন। তো অস্থায়ী সংসারে এসেছিল আমার মেহমান। তো ওনারা তো আসার সময় দই নিয়ে আসছিলেন, তো সেই দইটা এভাবে খাচ্ছে না, তার জন্য আমি অবশ্য গুলিয়ে খাইয়ে দিচ্ছি। যেটা এমনিতে না খাই সেটা অবশ্য গুলিয়ে খাইয়ে দিই। তো একটু যেহেতু মিষ্টি দই, তার সাথে বিট লবণ আর পানি মিক্স করে লাচি করে দিলাম। সবাই খেয়ে নিয়েছে। আর প্রচুর গরম পড়তেছিল, আর এই গরমে কিন্তু সবাই মজা করে খেয়ে নিয়েছে। আর এদিকে শাকটাতে ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন দিয়েছি রসুন কুচি আর গিয়ে শুকনো মরিচ দিয়ে। তাই তো আমার শাকটা রান্না হয়ে গেল। এবার একটা প্লেটে বেড়ে নেব। আর সেই শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। অনেক দিন পরে এই ধরনের শাক খেয়েছি, আর সম্পূর্ণ প্রাকৃতিক। আর বাজার থেকে আনতে গেলে সেটা কিন্তু একটু পানি টানি মারা থাকে আর ভেজালি থাকে। আর কোথা থেকে আনে শাকগুলো সেটাও একটু সন্দেহ থেকেই যায়। আর এই পাঁচমিশালি শাকগুলো কিন্তু গ্রামের খেতে ভালোই লাগে। ওই যে বললাম, সারটার কিছু পড়ে না, প্রাকৃতিকভাবে এগুলো বেড়ে ওঠে, তার জন্য। তো গ্রামে এসে কিন্তু ভালোই লাগতেছিল। তো অবশ্য আমার শ্বশুরবাড়িটা অত একটা গ্রামের মধ্যে না, মোটামুটি শহরের কাছাকাছি। এই যে 30-35 টাকা খরচ হয় একজনের আসতে আর কি, সিএনজি বা অটো দিয়ে অনায়াসে চলে আসা যায়। তো বেশি একটা দূর না। অবশ্য আমি বাচ্চাদের যেহেতু মর্নিং স্কুল, তার জন্য অবশ্য শহরে থাকা, নয়তো আমার বাড়িতে থেকেই ওরা পড়াশোনা করতে পারতো। আর আমি যখন গিয়েছিলাম শহরে, তখন অবশ্য ওরা খুব ছোট ছিল, আর ওদের সাথে প্রতিদিন যাতায়াত করাও সম্ভব ছিল না। তো যাই হোক, এখন তো শহরে থাকতে থাকতে অভ্যস্ত, তাই সেখানেই থেকে যাচ্ছি। আর গ্রামে আসছি প্রতি ঈদে বা কোনো অকেশনেই বাড়িতে আসা হয়। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমার শাকটাও কিন্তু বেড়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেল। আর এদিকে একটা কাঁঠাল পেকেছিল, সেই কাঁঠালটা খুলে নিলাম, একদম বাজে কাঁঠাল। এটা দিয়ে ভাবছি ওই যে কাঁঠাল রান্না করে খাই সেটা করে নেব। তো কেটে নেব, কেটে ভাপিয়ে রেখে দেবো। আর এদিকে দেখেন মিস্ত্রি আছে। তো চালটা আগেতে দেখতে পেলেন খুলে নেওয়া হয়েছিল, সেখানে যে আমি ভিডিও করি না সেটা একদমই বুঝতে পারিনি। পরে দেখলাম যে মাত্র 1 সেকেন্ডের ভিডিও হয়েছে, তো সেটাও রেখে দিয়েছি। আর পরে চালটা যখন লাগিয়ে নিয়েছিল সেটাও রেখে দিয়েছি। এটা অবশ্য একটা আমার টয়লেটের ট্যাঙ্কি ছিল, তো তার উপরে আমি কিন্তু চালা দিয়ে চারপাশে দেয়াল দিয়ে আমি লাকড়ির ঘর বানিয়েছিলাম। তো এখন তো আর বাড়িতে থাকি না, তাই আর লাকড়িও থাকে না,
খালি পড়ে থাকে। তো চালটা যেহেতু নষ্ট হয়ে গেল, তো আমার দেয়ালগুলো তো নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু মিস্ত্রি নিয়ে চালটা ঠিক করে নিলাম। আর রান্নাঘরেরও দরজাটা নষ্ট হয়ে গিয়েছিলো, সেটাও ঠিক করে নিয়েছিলাম। তো কাঠমিস্ত্রির কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তারপরে রাস্তার ধারে কিছু কাজ ছিল, রাজমিস্ত্রির কাজ ছিল, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর না করলে তারপর পেটের ভাত হজম হবে না। আর এদিকে তারপরের দিন সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি। আসলে ওরা মানে বাচ্চারা অবশ্য রুটি টুটি এসব খেতে অভ্যস্ত। আর বাইরের খাবারটা প্রতিদিন ওরা অবশ্য খেতে চায় না, মাঝে মাঝে দিলে খেয়ে নেয়, কিন্তু প্রতিদিন খেতে চায় না। আর এদিকে যেহেতু আমার মিস্ত্রিও থাকে, ওনা আবার আমার হেল্পিং হ্যান্ড আছে, উনিও আছেন, আমরা নিজেরও আছি। আর খান সাহেবেরও রুটিটা খুব পছন্দ, তার জন্য কষ্ট হলেও সব কিছুই মানে করে নিয়েছি। আর এই পিড়ি বেলুন এগুলো আমার বাড়িতেই থেকে যায়, আমি রেখে দিই, ধুয়ে টুয়ে সব কিছু শুকিয়ে রেখে দিই। আবার যখন আমরা আসি আবারও এগুলো ধুয়ে টুয়ে আবারও রান্নার উপযোগী করে নিই বা কাজের উপযোগী করে নিই। তো এইভাবে আসলে আমি প্রতি বছরই কিন্তু ঈদে আসি আর এইভাবে যুদ্ধ করে সংসারটা করে নিই। তবে এবার একটু বেশি কাজ হচ্ছে, কারণ হচ্ছে কি ওই যে বললাম কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি সব কিছু নিয়েছি, কিছু টুকিটাকি কাজ করিয়ে নিলাম। আর এদিকে আলু ভাজি করে নিয়েছিলাম। আমার ননদও ছিল অবশ্য, সেও 2 দিন ছিল, তারপরে অবশ্য চলে গিয়েছে। তো ননদ সহ আর ননদও ছিল, আর এই জন্যই কিন্তু আমি আটা রুটি মানে বানিয়ে নিলাম আর কি। তো ভাজিটা করে নিয়েছিলাম। আর আমি যে ভাজিতে সবজি কী বলে মশলাটা ইউজ করি, আর সেই মশলাটা দিলে কিন্তু ভাজিটা খেতে খুবই মজা হয়। আর আমার ননদও কিন্তু খুব পছন্দ করেছিল। তারপরে যে আগের যে খাবার ছিল মানে শাক ছিল, ডাল ছিল, মুরগির মাংস ছিল, সেগুলো কিন্তু আমি গরম করে রেখে দিয়েছিলাম। তো আমার কিন্তু বাড়তি আর কিছু তেমন একটা রান্না করতে হবে না। তো ভাবলাম খান সাহেবের তো অসুবিধা হয়ে যায়, উনি অবশ্য শুটকিও পছন্দ করেন না, তারপরে ভাবলাম যে একটু কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করে নিই, যেহেতু প্রচুর কাঁঠালের বিচি আছে বাড়িতে, তার জন্য। আর ভাতও ছিল আগে, সেটাও ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে খান সাহেব কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছিলেন। তো আমি অবশ্য আগে চায়ের লিকারটা করে রেখে দিয়েছি, তো উনি রুটিটা সেঁকে দিয়েছিলেন। তারপর আমাদের সবার নাস্তা হয়ে গিয়েছিল, আমি ঝাড়ু করতেছিলাম। তো একটু এটা একবারে রাস্তার সাইডে যেহেতু, আর আমি রাস্তার সাইডে ওখানে যাচ্ছিলাম না ঝাড়ু দিতে, তো ওনাকে বললাম যতটুকু আমি দিয়েছি বাকিটুকু ওনাকে বলেছি ঝাড়ু দেওয়ার জন্য। আর রাস্তা থেকে একদম দেখা যাচ্ছিল, তার জন্য আমি অবশ্য দিই নাই। আর এই দিন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আসে না, উনি প্রত্যেকবারই এমন করেন, ফোনও দিবে না যে আমার সমস্যা আমি আসতে পারবো না, কোনো কিছু জানাবেও না, কিছু না, হুট করে একদিন আসবেন না। উনি এটাতে কি মজা পান আমি ঠিক জানি না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।